নিজের বিয়ের থেকেও এবার গাঙ্গুলি পরিবারের সম্মান বাঁচানোটা কুসুমের কাছে বেশি প্রাধান্য পেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সঞ্জয় বলতে থাকে যে কুসুম ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, কারণ এই মুহূর্তে তুমি যদি এখান থেকে যাও আমার মতের বিরুদ্ধে, তাহলে কিন্তু আমি এক্ষুনি এই নেমন্তন্ন পত্রটা ছিঁড়ে ফেলবো এবং আমি কিন্তু তোমার সঙ্গে আমার বিয়েটা ক্যান্সেল করে দেবো। তোমার গোটা জীবনটা কিন্তু তছনছ হয়ে যাবে। কুসুম, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। তোমার কাছে কেন তারা এতটা প্রাধান্য পায় বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে তারা আমার অতীত এবং বর্তমান দুটোই জুড়িয়ে আছে, এবং তার পাশাপাশি ছোটোবেলা থেকে আমি যাদেরকে এতটা মেনে এসেছি তাদের বিপদে আমি আমার প্রাণটুকু অব্দি দিদিকে একবার ভাববো না। সেখানে কিনা আপনি সামান্য এই তুচ্ছ একটা জিনিস নিয়ে আমাকে আপনি ধমক দেওয়ার চেষ্টা করছেন, আপনি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। এতে করে আপনি কোনো কিছু লাভ করতে পারবেন না। আপনার যদি আমাকে না বিয়ে করার হয় তাহলে আপনি না করবেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। অন্যদিকে যখন সঞ্জয়ের হাত ছাড়িয়ে যখন কুসুম গাঙ্গুলি হাউসের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে অটোতে চড়ে যাওয়া মাত্র যখন কুসুম আয়ুষকে বলতে থাকে যে আয়ুষবাবু আপনি একদম টেনশন করবেন না, যত শীঘ্রই সম্ভব আমি আগামী 2 ঘন্টার মধ্যেই এই প্রোডাক্টের ফটোশ্যুট অবশ্যই আপনাকে করে দেবো, এবং কোনো মতে আপনাকে ওভারসিজ ক্লায়েন্টের সামনে মাথা নত করে ওদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হবে না। অন্যদিকে যখন আয়ুষ বলে থাকে কিন্তু কুসুম সব কিছু কী করে তুমি এতটা কম টাইমে পসিবল করবে বলো তো? যেখানে কিনা তোমার এখন যে মন্দিরে তুমি গিয়েছো সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, এবং সেখান থেকে পৌঁছতে তোমার এখানে অনেকটা লেট হয়ে যাবে। কুসুম, তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, আমি কোনো একটা কিছু করে ম্যানেজ করে নিচ্ছি, তুমি প্লিজ যেখানে আছো সেখানেই থাকো। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে না যে করেই হোক না কেন আমাকে ঠিক সময় মতন সেখানে পৌঁছে আয়ুষবাবুর মান রক্ষা করতেই হবে। অন্যদিকে যখন সেখানে দেবলীনার আনা মডেলসদেরকে হাজির করে দেবলীনা বলতে থাকে যে আন্টি, তোমাদেরকে সকল বিপদ আপদ থেকে বাঁচানোর দায়িত্বটা যেহেতু গাঙ্গুলি বাড়ির হবু বউ হিসেবে আমার, তাহলে তো অবশ্যই যার জন্য আমাকে যা যা করুন সেই সব কিছু আমি করবো, তাই না? কারণ আফটার এরকম একটা এত বড় একটা ডিল যেখানে কিনা ওভারসিজ ক্লায়েন্টরা আমাদের কাছে কিছু আবদার করেছে, সেটা যদি আমরা না দিতে পারি তাহলে গাঙ্গুলি পরিবারের মান সম্মান সব কিছু একটা নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। সেটাকে আমি কী করে হতে দিতে পারি বলো তো? তাই দেবলীনা থাকতে তুমি শুনে একদম টেনশন করো না আয়ুষ, আই হ্যাভ আ বেস্ট অপশন ফর ইউ। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে তুমি কী করার কথা ভাবছো বলো তো দেবলীনা? কী করে তুমি আমাকে বিপদের হাত থেকে রেহাই করাবে? ঠিক সেই মুহূর্তে যখন ওভারসিজ ক্লায়েন্টরা বারবার করে তাড়া দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে দেখো তো, আমি যে মডেলসদেরকে এনেছি তারা এক একজন নিজের কাজে সব থেকে বেশি ট্যালেন্টেড, এবং আমি তোমাকে কি বলবো, এদের সম্পর্কে যতই প্রশংসা করি ততই কম হয়ে যাবে। তুমি শুধু একবার তোমার প্রোডাক্ট সম্পর্কে ওদেরকে ধারণা দিয়ে দাও, দেখবে তোমার প্রোডাক্টের এতটা নিজের এক্সপেকটেশনসের থেকেও বেশি তুমি অর্ডার পাবে, যেটা তুমি বলে আমি তোমাকে বোঝাতে পারবো না। তার জন্য আমি আয়ুষ বলছি যে তুমি ওই কাজের মেয়েটার উপরে ভরসা না রেখে তুমি বরঞ্চ এই মডেলের উপরে বিশ্বাস রাখো, এবং আই এম শিওর যে ওভারসিজ ক্লায়েন্টসরাও এই মডেলের কাজের সঙ্গে একদমই একমত হবে এবং ওর কাজেও প্রশংসা করবে, কারণ ওরা তো এখনও পর্যন্ত এই মডেলসদের কাজ দেখেনি, তাই হয়তো বা তারা কুসুমকে নিয়ে পড়ে আছে। যখন কিনা এদের কাজ দেখবে না, তখন এমনিতেই কুসুমের দিক থেকে তারা মুখ ফিরিয়ে নেবে, কারণ এমনিতেই তো এক না একদিন কুসুমকে আমাদেরকে বিদায় দিতেই হবে, কারণ কুসুম তো আর এখানে থাকছে না, তাই না? ও 1 সপ্তাহ বাদ বিয়ে হয়ে দুবাই চলে যাবে, তখন আমাদেরকে অন্য কারোর উপরে তো অবশ্যই ভরসা করতে হবে। তাহলে এটাই কেন না বলো তো? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।